হ্যাঁ বন্ধুরা, বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সারা জীবন আমি লেট, যাই করতে চাই না কেন লেট সারা জীবনে কিছুই নেই আমার। যাক, ট্রেন ছাড়ার আগেই উপস্থিত হলাম স্টেশনে। নাহলে ট্রেন যদি একবার ছেড়ে যেত তাহলে আমার যাত্রা এখানেই শেষ হয়ে যেত। দূরপাল্লার ট্রেনে চড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, আর এর অনুভূতি কখনো মুখে প্রকাশ করা যায় না। ট্রেনের ভেতর সবার সঙ্গে মজা করতে করতে পৌঁছে গেলাম এনজিপিতে। আর নেমেই দেখি প্রচণ্ড বৃষ্টি। বিশাল মজা যেরকম হচ্ছে, বৃষ্টি সেরকম হচ্ছে। বৃষ্টির মধ্যে স্টেশনে না দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। সেখান থেকে অটো ধরে পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্টপে। মাত্র 30 টাকা ভাড়া। শিলিগুড়ি থেকে বাস ধরে 105 টাকার বিনিময়ে পৌঁছে যাব দার্জিলিং। ভাই কি আর লোকেশনে, ভাই মন জুড়িয়ে গেল দেখে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যেতে বাসে সময় লাগে 3 ঘন্টা। চলুন উপভোগ করি জার্নি। রাস্তাগুলো উঁচু দেখো, প্রচুর উঁচু রাস্তা, এত উঁচু এইখান দিয়ে গাড়ি তুলতে দম বার হয়ে যাও। গাড়িগুলো উঠছে দেখো। এই জায়গার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি, আর এইটা দেখা সম্ভব হয়েছে একমাত্র শুধু সুমনদার জন্য। এখানে শুধুমাত্র চা গাছ আর চা গাছ। দার্জিলিং এর নাকি সব থেকে বড় যেটা চা বাগান সেটা নাকি হ্যাপি ভ্যালিতেই। সুমনদার সাথে আমার আলাপ শিলিগুড়ি বাস স্টপে। দাদা এখানেই থাকে, হ্যাপি ভ্যালির ভেতরে। আজ রাতটা কাটিয়ে ফেললাম সুমনদার বাড়িতেই। সোলো ট্রিপ করলে কিন্তু একটা আলাদাই মজা। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, যেমন এই দাদার সঙ্গে হলো। তোমরা যারা দার্জিলিংয়ে ঘুরতে আসবে অন্তত একবার হলেও এই হ্যাপি ভ্যালিতে এসো। অসাধারণ পরিবেশ, অসাধারণ। আর এখান থেকে যা ভিউ দেখা যাবে, লাইফে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। উফ, রাত্রেবেলা হ্যাপি ভ্যালি থেকে পুরো দার্জিলিং দেখা যায়। উফ, কি দৃশ্য! সে দৃশ্য এখনো ভোলার নয়। পাহাড়ের গায়ে গায়ে ঘর বাড়ি সব ভরে আছে। চা গাছ একদম ভর্তি। আমাদের কলকাতা শহরে যেমন জঙ্গল পড়ে থাকে সাইডে সাইডে, আর এখানে চা গাছ পড়ে আছে।
কি ফুল এগুলো? কি ফুল এটা? ও, সাইডে ছোট ছোট চা গাছ। সব পাতা তো ছিঁড়লে হবে না, তোমাকে এই পাতাটা ছিঁড়তে হবে। এই যে এটাতেই শুধুমাত্র চা হবে। এই 3টে পাতায় না? এই 3টে পাতা বলে না যে 3, হ্যাঁ, এই 3টে পাতা ছিঁড়তে হবে। সব দিলে তো হবে না, এই যে কুড়ি এসছে ফুল হবে, এবার হবে না কিছু। আর ওইগুলো কি ফল হয়েছে? চা গাছে ফল? ফল আছে তো, ছোট ছোট ফলগুলো কিসের ফল ওগুলো? চা গাছের ফল। এখনো ফুল আসছে, সব ফল এখনো ধরে, এরকম বড় বড় হয়। ওই যে ফুল হয়েছে চা গাছে, আচ্ছা চা গাছের ফুল। আচ্ছা আচ্ছা, এটা চা গাছের ফুল এরকম, তাই তো? ফুল এরকম দেখতে হয়। চা গাছের ফুল সবসময় দেখা যায়। বিশাল উঁচু রাস্তা। বৃষ্টির মধ্যে হাইটটা চলতাছি ওপরের দিকে। কাল সারা রাত ছিলাম এই দাদার বাড়িতে, আজকে দাদা চলে যাবে সিকিম, আর আমি যাব না, আমি দার্জিলিংয়ের মধ্যেই থাকবো, কোথাও আর যেতে পারবো না। এখান দিয়ে ঘুরে ঘাড়ে বাড়ি। বৃষ্টির মধ্যে অভিজ্ঞতা হেভি। আমার তো অভিজ্ঞতা ভালো, তোমার অভ্যেস হয়ে গেছে অভিজ্ঞতা। এই ফলটা চা গাছে হয়, কি নাম ফলটার জানি না, চা ফল। ফলের নাম হচ্ছে চা ফল। শুকিয়ে যাবে, ভেতরে একটা ইয়ে হয়, ভেতরে বীজটা হয়, বীজ। খোলা। এইটা নিয়ে গিয়ে অনেকে ঘরে চা চাষ করতে পারো, যদি হয় তো, যদি হয় তো চা চাষ হয়ে যেতেই পারে। এরকম ভাবে প্রসেস করলে অবশ্যই হবে, যারা নার্সারি করে তাদের আইডিয়া আছে না। চা চা চাষ করা যদি এত ইজি হতো, সবাই ঘরে ঘরে চাই বানাতো। হ্যাঁ, ও অফবিট এরিয়া, এই একটা সুবিধা। ভিউ দেখো, ভিউ, শুধু ভিউ দেখে যাও। আজা আজা, এরাও জ্যাকেট পরে আছে কিন্তু বড় বড় লোম দিয়ে। আর টমে আমি আগে ভাবতাম জার্মান শেপার্ড হয়তো এখানে থাকে, দার্জিলিংয়ে পাওয়া যায়, ছোটবেলায় ভাবতাম। এমনি লেলিকুতে কোনো ঘটনা ভালো। হ্যাপি ভ্যালি। একটা কথা, যার দার্জিলিং আসছো অন্তত হ্যাপি ভ্যালিটা ঘুরো, মন পুষিয়ে যাবে। কিছু শুকিয়ে হয়ে যাবে, খুব কষ্ট, বিশেষ করে এই যে খারাপ পাহাড় দেখো, খারাপ রাস্তা দেখগুলো উঠতে না দম ফেটে যাবে একদম। একটুখানি হাঁটবে তারপরেই হাঁপাবে, পুরো খারাপ রাস্তা একদম।
আর বর্ষা হচ্ছে বলে ভেবো না এখানে কেউ ঠান্ডা নেই, বাড়ি থেকে জ্যাকেট প্যাকেট নিয়ে এসো, নাহলে হাল খারাপ হয়ে যাবে। ওইদিকে ওই কোণে সিকিমের পাহাড়, ওই যে বড় যে পাহাড়ের ওই যে অংশটা দেখছো, হ্যাঁ ওই তলাতেই জোর ভাগ। সিকিমের সবচেয়ে বড় সিটি। ও তো ওখানে গরম, ওখানে গরম, এখানে ঠান্ডা এরকম। না না ওটা তো নিচুতে, তো অনেকটা তলাতে। এরকম আর দিতে পারছে আর দুখানা রাস্তা এরকম। এখানকার কুকুরগুলো দেখো, লোম দেখো অনেক বড় বড়। গুড মর্নিং, এখন যাবো বাতাসিয়া, তাই এখান থেকে ঘুমের গাড়ি ধরে নেবো, ঘুমের গাড়িতে যাবো। এটা হচ্ছে বাতাসিয়া, এখানে হচ্ছে গোর্খা মেমোরিয়াল ওয়া। আমি এখানে দাঁড়িয়ে আছি আমার এক নতুন বন্ধুর জন্য। ও একা ঘুরতে এসেছে আর আমিও একা ঘুরতে এসেছি। ওর সঙ্গে আমার দেখা হয়েছে শিলিগুড়ি বাস স্টপে, সেখান থেকেই ওর সঙ্গে আলাপ, তাই আমরা দুজন একসঙ্গে ঘুরতে খাবারের বেরিয়েছি। দাম শুনে তো আমার ভয় লেগে যাচ্ছে। আলুর পরোটা নাকি 50 টাকা পিস, একটা ডিম সিদ্ধ নাকি 60 টাকা, 7 টাকার ডিম 60 টাকা শুধু একটা আমলেট, 5টা কচুরি নাকি 100 টাকা। আমি এবার পড়ছিলাম, পড়ে দিলাম খাওয়াটা এমনি বন্ধ হয়ে যাচ্ছে, বলছে খাবো না, মন চাইছে না খেতে। কফি 40 টাকা। আরে ভাই যেখানে ছিলাম সেখানে তো খাবার অনেক সস্তা ছিল। অ্যাকচুয়ালি দার্জিলিং স্টেশনে ওখানে খাওয়ার দাম অনেক সস্তা। ওখানে চা 10 টাকাতেই পাওয়া যায় আর ডিম সিদ্ধ 10 টাকাতেই পাওয়া যায়, মানে আমাদের কলকাতায় যেরকম দাম জিনিসের সেরকমই। কিন্তু বাতাসিয়ার কাছে বাপরে বাপ, তোমার খাওয়া ভুলে যেতে হবে। ভেতরে ঢুকবো, টিকিট अच्छा अच्छा ऑनलाइन होगा पेमेंट? ICICI क्रेडिट कार्ड दो कैमरा से ऐसे करना फिर। नहीं नहीं ना ये तो मैं ब्लॉग बना रहा हूँ। अच्छा सॉरी ব্লগ বানাবো। একটা ধরো, ও দুটো নিয়ে নাও, একশো কি হবে। হ্যাঁ थैंक यू। सभी बोलता है ब्लॉग में हाई कर दो, आपने बोला ही नहीं। अब भी हाई कर दो। थैंक यू सर। सभी बोलता है ब्लॉग में कर दो, आपने बोला ही नहीं। জিজ্ঞেস করো নাকি আসে ট্রেন আছে না না, ওটা কি এক্সট্রা চার্জ লাগবে না? ট্রেনে তোটে হ্যাঁ 1500 টাকা গপ মাছ। ठीक है भैया। টাকা ট্রেনে কে উঠবে? ও চলো আগে এটাই তো ঘুরি। वीडियो इतने बना के ঘুরে আসবি কোথাও ঘোরায়।
क्या व्यू है भाई। और आज फोन पे तो टाइगर रेडी कैमरा एक्शन। हो गया। আমি যেটুকু পেরেছি পুরো দার্জিলিংটাকে কভার করার চেষ্টা করেছি। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।